হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কাবা শরীফ নির্মাণ করতে হবে, এই কাবা, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না কোন জায়গায় ছিল কাবা শরীফ, কাবা শরীফের ব্যানার কোথায় ছিল, কোন বালির নিচে পড়ে গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি, ওয়াইদ বাওয়ানা, আমি নির্ধারণ করে দিলাম মাকানাল বাইতি, কাবা শরীফের স্থান, লিইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আল্লাহ তুশরিক বি শাইআ, আপনি আমার সাথে কোনো কিছু শরীক করবেন না। এই কাবাগর নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা বলতেছে, আল্লাহ তুশরিক বি শাইআ, আপনি আমার সাথে কোনো বিষয়ে কাউকে কোনো জিনিসকে শরীক করবেন না। ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা, আর আপনি আমার ঘর পুত পবিত্র রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। লিত্তাইফিন, তাদের জন্য যারা তাওয়াফ করবে। ওয়াল আকিফিন, যারা তাওয়াফ করবে। ওয়াল কাইমিন, এবং যারা দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা সালাত আদায় করবে, যারা রুকু করবে, সিজদা করবে, এই সকল লোকদের জন্য আপনি আমার ঘর পুত পবিত্র রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সুতরাং এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইতিপূর্বে নবী কেরাম ফেরেশতাগণ কাবা শরীফের বেনা নির্মাণের কাজ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াযিন ফিন নাস, আপনি মানুষদের মাঝে ঘোষণা করে দেন, বিল হজ্জি, কিসের হজের, ইয়াতুকা রিজালা, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এবং সর্ব ধরনের বাহন আরোহীর উপর সওয়ার হয়ে আরোহণ করে আপনার কাছে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে আসবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আয় আল্লাহ তাআলা, আমি এমন জায়গায় কাবা শরীফ নির্মাণ করলাম, আমি এমন স্থানে রয়েছি যার আশপাশে কোনো বাড়িঘর নেই, মরুভূমি, মরু প্রান্ত, আর আমার গলার ভয়েস, কণ্ঠ, শব্দ, আওয়াজ এত দূর পর্যন্ত পৌঁছবে না যেখানে মানুষ বসবাস করে। তখন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, তোমাকে শুধু ঘোষণা দিতে বলছি, তুমি ঘোষণা দাও, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন। অপর এক বর্ণনায় রয়েছে একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে দুটি আঙ্গুল কানের ভিতরে দিয়ে তিনি ঘোষণা করে দিলেন, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, শুনে রাখো, তোমাদের জন্য কাবা ঘর নির্মাণ করেছি, এটা হলো আল্লাহ তাআলার ঘর। সুতরাং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন।
তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই এলান, এই ঘোষণা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের ভাগ্যে লেখা আছে হজ করার, তারা অবশ্যই অবশ্যই কোনো না কোনো সময় হজ করবে। তো এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পর বিভিন্ন ধরনের রাজা বাদশাহদের হাতে যুগের পর যুগ বিভিন্ন বাদশার কাছে, রাজার কাছে এই কাবা শরীফের কর্তৃত্ব ক্ষমতা চলে আসে। এরপরে আমালিকা একটা গোত্র রয়েছে, আমালিকা। এই আমালিকা গোত্র ইব্রাহিম আলাইহিস সালামের পরে কাবা ঘরে নির্মাণের কাজ করেন, আমালিকা গোত্র। এরপরে আমালিকা গোত্র পরে জুরহুম গোত্রের অধীনে, জুরহুম গোত্রের অধীনে ক্ষমতা চলে আসলে তখন জুরহুম গোত্রের লোকেরা কাবা শরীফের কাজ পুনরায় তারা করেন। জুরহুম গোত্রের পরে কাবা শরীফের বেড়ে কাবার কাজ করেন কোসাই বিন কিলাব। কোসাই বিন কিলাব গোত্রের লোকেরা এই কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের বেনা কাজ করেন। এরকম ভাবে চলতেই থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশ গোত্র কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করেন কুরাইশ গোত্ররা। প্রিয় ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করুন, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাবা শরীফের বেনা ছিল, যে এরিয়া ছিল, বেষ্টনী ছিল, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, এর থেকে একটু ব্যতিক্রম করে ফেলে কুরাইশ। কেমন? কাবা শরীফের দরজা ছিল দুইটি, একটি পূর্ব দিক দিয়ে, একটি পশ্চিম দিক দিয়ে। তো কুরাইশরা যখন কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফের নির্মাণে কাজ করেন, তখন কুরাইশগণ পশ্চিম দিকের দরজাটা বন্ধ করে দেন। পূর্ব দিক দিয়ে লোকেরা কাবা শরীফের ভিতরে প্রবেশ করত, আর পশ্চিম দিকের দরজা দিয়ে বের হতো। তো কুরাইশ গোত্র রাষ্ট্র করছে কি, পশ্চিম দিকের দরজাটা বন্ধ করে দিয়েছে। এরপরে যে কাবা শরীফের যে হাতিমে কাবা রয়েছে, এই হাতিমে কাবাকে এটা কাবা শরীফের ভিতর থেকে বের করে দিয়েছে। এখন হাতিমে কাবা একদম বাইরে রয়েছে। তৃতীয়ত, যে কাবা শরীফের যে দরজা ছিল, বাঁক ছিল দরজা, এই দরজা ছিল মাটির সাথে অ্যাডজাস্ট, মাটি বরাবর ছিল। তো কুরাইশগণ এই দরজাকে, দরজা চৌকাটকে মাটি থেকে অনেক উঁচু করে দিয়েছেন। এই তিনটা পরিবর্তন করেছিল কুরাইশ। যখন কুরাইশরা বেনায় কাবার কাজ করছিলেন, তখন তারা এই তিনটা পরিবর্তন করেছিল। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল, তামান্না ছিল, একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে আমার মনে চাই, আমার ইচ্ছা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, যে কাঠামোর উপর নির্মাণ করেছিলেন, এভাবে আমি পুনরায় কাবা শরীফ নির্মাণ করি। কিন্তু আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, এখানে অধিক পরিমাণ নবমুসলিম রয়েছে, নতুন ঈমান আনয়ন করেছে, এদের মাঝে ফিতনা সৃষ্টি হবে। এই জন্য আমি কুরাইশদের কাঠামোর উপর, নির্মাণের উপর ছেড়ে দিলাম। তো এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একটি আক্ষেপ, আফসোস, তামান্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে উনার ভাগনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবগত হন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে এই আশা ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাঠামো ছিল তার উপর কাবাঘর নির্মাণ করবেন। তখন মক্কায় যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতা পেলেন, উনি শাসক ছিলেন মক্কার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা, মনের ইচ্ছা পরিপূর্ণ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? এই তিনটি কাজ যেগুলো কুরাইশ পরিবর্তন করে দিয়েছিল, পশ্চিম দিকে দরজা বন্ধ করে দিয়েছিল, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাঘরের পশ্চিম দিকে দরজা এটা খুলে দিলেন। যে হাতিমে কাবা কাবার বাইরে ছিল, এটা কাবার এরিয়াতে কাবার ভিতরে নিয়ে আসলেন। যে দরজা ছিল, এই দরজা একেবারে মাটির সাথে মাটি বরাবর করে দিলেন। এই সিস্টেমটা ছিল সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। উনি এই সিস্টেমে, এই কাঠামোর উপরে তিনি কাবাঘর বাইতুল্লাহ শরীফ বানানোর কাজ করেন, নির্মাণের কাজ করেন। পরবর্তী সময়ে হাজ্জাজ বিন ইউসুফ, মারওয়ান ইবনে মালিক, হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় যখন আক্রমণ করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, কাবাঘরকে ধ্বংস করে দিলেন। তখন মারওয়ান ইবনে মালিকের অনুমতিতে হাজ্জাজ বিন ইউসুফ পুনরায় কাবাঘর নির্মাণ করলেন। তো হাজ্জাজ বিন ইউসুফ যে কাবাঘর নির্মাণ করলেন, এটা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাঠামোর উপর ছিল না কুরাইশদের কাঠামোর উপর ছিল? হাজ্জাজ বিন ইউসুফ উনি যে কাবাঘর নির্মাণ করলেন ভেঙে চুরমার করার পরে, তো কাবাঘরের নির্মাণটা ছিল কুরাইশদের নির্মাণের মতো। কুরাইশরা যে তিনটা কাজ করেছিল, পশ্চিম দিকে দরজা বন্ধ করে দিয়েছিল, হাতিমে কাবাঘর থেকে বের করে দিয়েছিল এবং দরওয়াজাকে উঁচু করে দিয়েছিল, হুবহু এই সিস্টেমে হাজ্জাজ বিন ইউসুফ কি করলেন? পুরোটাই কাবাঘর নির্মাণ করলেন। কথা বুঝতে পারতেছেন? এরপরে রাওয়ায়াতে পাওয়া যায় আরো অনেকেই, অনেক বাদশা, অনেক ক্ষমতাধর লোক এই কাবাঘর আবার ভেঙে পুনরায় কাবাঘর মেরামত বানানোর ইচ্ছা করেছিল, কিন্তু তৎকালীন উলামায়ে কেরাম এবং ফতোয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার মাযহাবের ইমাম হলেন ইমাম মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া অনুযায়ী উনি বলেছেন, যদি এরকম ভাবে পর্যায়ক্রমে যুগের পরে যুগ শাসন ক্ষমতা যার হাতে থাকবে, উনি যদি এসে ওনার সুনাম সুখ্যাতির জন্য, ওনার তৃপ্তির জন্য যদি কাবাঘর ভেঙে করা হয়, আমার নির্মাণ করা হয়, তাহলে সেটা হবে কাবা শরীফের মর্যাদার পূর্ণ হবে, মর্যাদার খেলাফ হবে, ঠিক না? লোক আসবে, রাজা আসবে, বাদশা আসবে, আর কাবা শরীফ ভেঙে ফেলবে। এতে কি হবে? ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে, সে কাবাঘর ভেঙে সুন্দর করে পুনরায় নির্মাণ করেছিলেন, ঠিক কিনা? এই জন্য তৎকালীন জামানায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া সারা বিশ্ব, সারা পৃথিবীবাসী মেনে নিয়েছিল যে এরপর থেকে আর কোনো সময় কাবাঘর ভাঙা হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন দ্বিতীয় তৃতীয় শতাব্দীর লোক। মোটামুটি 1450 বছর চলতেছে, এরপর আর কাবা সত্যি হয় নাই, ভাঙ্গা হয় নাই। ইমাম মালিকের থেকে 1200 বছর বা 1100 বছর হয়ে গেল। 1100 বছর
এর ভিতরে কি হয় না, কাবা ভাঙ্গা হয় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ইতিহাস বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন।